ছোট ভাইয়ের বার্থডে উপলক্ষে বাসায় কিন্তু বানিয়ে নিলাম চকলেট ওভারলোডেড ময়েস্ট কেক। আর এই কেকটার টেস্টের ব্যাপারে আমি কিছুই বলবো না, জাস্ট বানিয়ে দেখবেন, এতটা মজা হয়। আপনারা যে কোনো অকেশনে কিন্তু এটা ট্রাই করতে পারেন। প্রথমে একটা বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কোকোয়া পাউডার, অবশ্যই চেষ্টা করুন ভালো মানের কোকোয়া পাউডার নিতে। দিয়ে দিলাম হচ্ছে 1 কাপের মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার, আর হাফ টিস্পুনের মতো বেকিং সোডা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। তো ভালো করে মিশাতে হবে যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এরপর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল, আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপের মতো দুধ, মানে এমনি রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স, সেটাও 1 টিস্পুনের মতো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকেও আগে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একদম ধোয়া ওঠা গরম পানি, সেটা হচ্ছে হাফ কাপের মতো। দিয়ে এখন এই সবগুলো উপকরণকে আস্তে করে আমাকে একসাথে গুলিয়ে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে। থিকনেসটা ঠিক এরকম হবে ব্যাটারের। যদি পানির পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, আপনারা কিন্তু ওটা অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো এখন যে পাত্রে আমি কেকটা বেক করব সেই পাত্রের মধ্যে আগে একটা বাটার পেপার আমি তেল দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটা দিয়ে আমি জাস্ট ট্যাপ করে নিব কয়েকবার, যাতে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এরপরে এটাকে আমি চুলায় চলে যাচ্ছি। এই চুলার আমি বেক করব, আর এই প্যানটা কিন্তু আগে থেকেই গরম করা ছিল, এটার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিব আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। 30 মিনিট পরে একবার যে চেক করবেন, যদি না হয় তাহলে আরও 10 মিনিটের মতো রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমার কেকটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখেন টুথপিক দিলে কিন্তু খুব ক্লিনভাবেই উঠে আসছে, মানে বেক হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হতে রাখছি। এখন আমি গানাশটা রেডি করে নিব। সেটা হচ্ছে প্রথমেই 200 গ্রামের মতো ডার্ক চকলেট নিয়ে নিয়েছি, আর এখানে 150 ml হেভি হুইপড ক্রিম নিয়েছি। চুলায় লো হিটে এটাকে আমি জাস্ট একটু বুদবুদ উঠা পর্যন্ত গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি এই ডার্ক চকলেটের মধ্যে দিয়ে দিব। এখন জাস্ট একটু নাড়াচাড়া করে সাইডে রেখে দিচ্ছি, এটা একটু গলুক। আমি আর এখানে টাচ করবো না, 3 মিনিট পরে ফিরে আসছি। 3 মিনিট পরে কিন্তু দেখেন এখন নাড়াচাড়া করলে সম্পূর্ণটা গলে যাবে, এবং এটা করে আমি এই গানাশটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য সেট হওয়ার জন্য। এর মাঝখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার কেকটা যে ঠান্ডা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, সেটাকে একটু প্রিপেয়ার করতে হবে। যেমন উপরের যে এবড়ো অংশটা ওটা কেটে আমি বাদ দিয়ে দিব। আর এই কেকটা এতটা সফট, এতটা ময়েস্ট, আমি আসলে চাপ দিতে গেলে ভেঙে যাবে, এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, উপরের এই এবড়ো অংশটা আমি কেটে বাদ দিচ্ছি। এখন যেটা করব, এই কেকের মাঝখান থেকে আমি 2টা স্লাইস করে ফেলবো সমান ভাগে। আপনারা চাইলে কিন্তু যে ব্যাটারটা আমি রেডি করেছি এটা দিয়ে 2টা বাটির মধ্যে দিয়ে আপনারা বেক করতে পারেন, তাহলে কিন্তু আর এই কাটাকাটির ঝামেলাটা থাকবে না। আমি একটু শর্টকাট নিয়েছি যাতে একবারে হয়ে যায়। তো মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি সমান ভাগে। তো আমার কিন্তু কাটা শেষ। এখন এখানে একটা ভাগের উপরে যে গানাশটা আমি ফ্রিজে সেট হতে রেখেছিলাম সেটা বের করে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকের একটু কম অংশ দিচ্ছি, দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিব উপরে। আর আমার কেকটা অনেক বেশি জুসি ছিল, এই কারণে আমি আর সুগার সিরাপটা ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু সামান্য একটু কয়েক চামচ সুগার সিরাপও দিয়ে নিতে পারেন আগে, এই গানাশটা দেওয়ার আগে। তো এখন উপরে আমি আরও যে একটা লেয়ার ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে বাকি যে চকলেট গানাশটা ছিল সেটা দিয়ে আমি পুরা মানে কেকটাকে আমি কভার করে নিব। তো আমার কিন্তু কভার করা শেষ অলমোস্ট। এখন আমি ওপর থেকে সামান্য একটু চকলেট চিপস দিয়ে এটাকে ডেকোরেশন করে দিব, কারণ পুরাটাই তো চকলেট, আসলে ডেকোরেশনের ওরকম কিছু আমি পাচ্ছিলাম না, চকলেট চিপসে দিয়ে দিলাম। তো এটা ফ্রিজে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এরপরে বের করে এটাকে কেটে সার্ভ করতে হবে।
তো দেখলেন তো কত সহজেই রেডি হয়ে গেল। আমি তো আগেই বলেছি এটা টেস্ট নিয়ে আমি আসলে কিছুই বলবো না, মুখে দিলে মানে জাস্ট আপনি ভাববেন যে আপনি এটা কী বানালেন। তো বাইরে পয়সা খরচের চাইতে বাসায় কিন্তু একটু কষ্ট করে বানিয়ে নিলেই এত মজার একটা জিনিস আপনার বাসাতেই রেডি হয়ে যাবে। তো ভালো থাকবেন সবাই। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন কিংবা পেজটি ফলো করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আছেন আমার ভিডিওটা এখন দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।